মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার আজকে সকাল থেকে এত কাজ ছিল না, বিশ্বাস করো আমি ফোন ধরার টাইম পাইনি। খাওয়া দাওয়া করা রেডি, ঠিক আছে। আমি এখন বেরোবো শোরুমের জন্য, তাড়াতাড়ি বেরোচ্ছি। ফাইনালি আজকের দিনটা একদম আমার ঠিকঠাক টাইমে হয়েছে, তাই জন্য ভাবলাম যে একবার সব কাজ কমপ্লিট করে নিই, তারপরে আমি একবারে ক্যামেরা ধরবো আর তোমাদেরকে আপডেটটা দেবো। তো লেটস গো, বেরোনো যাক। নিচে যাই, গাড়িটাকে ওয়ার্ম আপ করি, অ্যান্ড দেন আমরা বেরোবো আজকে শোরুমের জন্য। দেখো ভয়ানক ঘোলাটে হয়ে আছে, মানে এখানকার ওয়েদার, মায়ের সঙ্গে কথা হলো বাড়ির ওয়েদার সেম। গাড়ি তো ওয়ার্ম আপ হয়ে গেল, চলো বেরোনো যাক। দেখো ব্যাপার হচ্ছে গিয়ে বহুত কাজ, ঠিক আছে। আমি জানি হয়তো তোমাদের একটু মন খারাপ হচ্ছে যে ব্লগ মাঝে মাঝে ছোট হয়ে যাচ্ছে, বাট ব্যাপার হচ্ছে গিয়ে একটু প্রেশার আছে কাজের, ঠিক আছে। আমি বারবার বলছি এই কথাটা, আই হোপ তোমরা বুঝতে পারছো। একটু আমার সঙ্গে ধৈর্য ধরো এই ব্যাপারটাতে। বাট হ্যাঁ, ডেফিনেটলি অনেক কিছুই আস্তে আস্তে আসতে চলেছে, তো সেটার জন্য ওয়েট করো, আমি বলছি তোমাদেরকে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার, আমি জানি তোমরা বুঝতে পারবে সেটা। অনেকটাই টাইমে আছি আমি, অ্যান্ড বেশি কথা বলে লেট করবো না, তাড়াতাড়ি যাই অ্যান্ড দেখা যাক কেমন ট্রাফিক পাচ্ছি আমরা রাস্তায়। ঢোকার আগের সিগন্যাল দেখো, ফ্লাইওভার উপরে দাঁড়িয়ে আছি, সামনে সায়েন্স সিটি। এ দেখো কি যে হয় এখানে, ভগবানই জানে ভাই। না, আমি একটা জিনিস দেখেছি, ক্যামেরা খুললে জানি না কেন সব ট্রাফিক ক্লিয়ার হতে লাগে। ক্যামেরাটা একবার থেকে আমাকে অন রাখতে হবে নাকি সবসময়তে? ক্যামেরা দেখলেই সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, ট্রাফিক। নাইস, নামছি ফাইনালি, গুড। ট্রাফিক আছে, ভালো রকমই আছে। ক্যামেরা রাখার পরেও সেই এতক্ষণে আমি নামছি, এখন অব্দি নেমে উঠতে পারিনি। কি ব্যাপার, এত ট্রাফিক কেন ভাই? এত তো ট্রাফিক হয় না, নিশ্চয়ই কিছু কারণ আছে। একটা হেলিকপ্টার অর্ডার দিয়েছে, বুঝলে, এটা কিনতে হবে, আসুক তখন হেলিকপ্টারে করে যাতায়াত করব। যা অবস্থা দেখছি ট্রাফিকের, আগে বেরো পরে বেরো, যখনই বেরো ভাই ট্রাফিক লেগে গেলে ব্যাস গল্প হয়ে যাবে পুরো একদম। অসুবিধা নেই, হেলিকপ্টার চলে আসছে দুদিনের মধ্যে, হেলিকপ্টারে করে যাতায়াত করব আমি। চপার এটা কি অবস্থা দেখো, মা ফ্লাইওভারের আগের অবস্থা দেখো, সেম টানা চলছে ভাই। চার ভগবান, লেটই করাবে তো মনে হচ্ছে আজকে আমাকে। ডান দিকের লেনটা পুরো ফাঁকা, এই দিকটা ভর্তি। যদি এমনি এইটুকু অবধি থাকে ভালো, যদি এখন চিংড়িঘাট অবধি এমনি টানলো, হয়ে গেল পুরো। ভাই কি হয়েছে, মাথা আছে না পা আছে ট্রাফিকের, কিছুই নাই, ভুল ভাল কি যে হয়। টিকেট করে রেখেছে, কিছু একটা ব্যাপার আছে। পুলিশও আজকে কিন্তু বেশি আছে এগুলোতে পুরো ব্যারিকেড করা আছে। ওইদিকে দেখতে পাচ্ছ, ওই দেখো, ওগুলোতে ব্যারিকেড করা আছে, এদিকেও ব্যারিকেড করা আছে। কিছুটা ব্যাপার আছে, সামথিং ব্যাপার ইজ গোয়িং অন। ওকে, তার মানে সামনে ফাঁকা পাবো। শোরুম বন্ধ করলাম, যাই হোক, তারপর বেরোচ্ছি আমরা এখন। বাড়ি ঢুকে গেছি, এন্ড কোথায় আছি দেখে বুঝতে পারছো যে কি কাজ করছি। আমার এখন ডিনারের প্রিপারেশন চলছে, অলমোস্ট ডান হয়ে গেছে। এগ হোয়াইটের অমলেট আমার রেডি আছে, অ্যান্ড খিদেও পেয়ে গেছে। নিচের ফ্ল্যাটে কেউ ঘুমাচ্ছে, যার নাক ডাকার আওয়াজ আমি লিটারালি আমার ফ্ল্যাটে পাচ্ছি। আমার প্রথম মনে হলো বাবা কবে এলো ভাই, আমার ফ্ল্যাটে তো কেউ নাই, নাক কে ডাকছে। আমি লিটারালি কিছুক্ষণ চুপচাপ ডাইনিংয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আওয়াজ আসছে নিচের ফ্ল্যাট থেকে। এত জোরে নাক ডাকা, শীতকালের টাইম, সব চুপচাপ আছে, ওপর অব্দি আওয়াজ আসছে নাক ডাকার। বিশাল ব্যাপার। অনেক রাত হয়ে গেছে, আমার এখন ঘুমানোর টাইম ডেফিনেটলি, কারণ কিছু কাজ করতে করতে লেট হলো। বাট আমি বেশি টাইম ওয়েস্ট করবো না, শুতে যাই। আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, হ্যাঁ তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।